সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। হেফাজতে ইসলামের সাবেক নেতা এবং বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার 25শে জুন নারায়ণগঞ্জ নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ জারি করেন। এরপর জানিয়ে দিব খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সরকার, অভিযোগ করলেন যুবদলের সদ্য সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এদিকে জাতির সকল অর্জন হারিয়ে যেতে বসেছে, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়ে দিব সুনীল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এদেশকে স্মার্ট এবং উন্নত করে তুলতে হাইড্রোগ্রাফি, সমুদ্রবিজ্ঞান এবং সুনীল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর। এবারে জানাবো তোমাকে মুক্তি দিলাম একথা লিখে স্ট্যাটাস দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা। ময়মনসিংহে ফেসবুকে পোস্ট দিয়ে শরীরে আগুন লাগিয়ে ডাক্তার অর্পণা বসাক 27 নামে এক এমবিবিএস নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব রুশ সেনাপ্রধান এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আইসিসির। রুশ সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ভ্যালেরি এবং সাবেক রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ইউক্রেন যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি বলছে, শোইগু এবং গ্যারিসম দুজনই যুদ্ধাপরাধের জন্য দায়ী। বেসামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা পরিচালনা করে তারা সাধারণ মানুষের চরম ক্ষতি ডেকে এনেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে ফেসবুকে শেয়ার করে দিন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ দর্শক, এই ভিডিওর সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। হেফাজতে ইসলামের সাবেক নেতা এবং বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার 25শে জুন নারায়ণগঞ্জ নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ আদেশ জারি করেন। আসামি পক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোনারগাঁও থানায় দায়ের করা মামলার আদালতে হাজির না হয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আদালত থেকে। আদালতের সরকারি কৌঁসুলি পিপি রকিবউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছেন, আসামিপক্ষ ইচ্ছে করেই মামলাটির বিচার কার্যক্রম বিলম্বিত করার চেষ্টা করছেন। রায় তাদের বিপক্ষে যাবে, এজন্য তারা দেরি করছেন। আজ সাক্ষীরা আদালতে উপস্থিত হয়েছিলেন, কিন্তু আসামি আসেনি, তাই আদালত মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সোনারগাঁও থানায় ধর্ষণ মামলায় গত 4 এপ্রিল জামিন পান হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক। এরপর গত 3 মে কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। প্রসঙ্গত 2021 সালে 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকায় রয়্যাল রিসোর্টের স্ত্রীসহ অবরুদ্ধ হন মামুনুল হক। পরে ওই রিসোর্টে ভাঙচুর করে মামুনুল হককে ছিনিয়ে নেয় তার অনুসারীরা। একই বছরে 18 এপ্রিল মোহাম্মদপুরে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ তেজগাঁও বিভাগ। এই ঘটনায় 27 দিন পর 30 এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন তার সঙ্গে থাকা ওই নারী। খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার। টুকু। আওয়ামী লীগ সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলের প্রচার সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদলের সদ্য সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার 25শে জুন বিকেলে ঢাকার আশুলিয়ায় ঢাকা জেলা যুবদল আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলে তিনি সব অভিযোগ করেন। টুকু আরও বলেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে আজ গুরুতর অসুস্থ তার জন্য দায়ী এই সরকার এবং সরকার প্রধান। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বিভিন্ন দেশ এবং সংস্থা, এমনকি জাতিসংঘ পর্যন্ত
বঙ্গবন্ধু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে। এ সময় তিনি বলেন, একজন সাবেক সংসদ সদস্য হাজী সেলিম 10 বছরের সাজাপ্রাপ্ত হয়েও দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারেন, অথচ 3 বারের সাবেক একজন প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ হলেও তাকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না, তাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই অবৈধ সরকার। এ সময় তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মধ্যেই এই সরকারকে পরাজিত করতে হবে। সবাইকে সর্বাত্মক আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান যুবদলের সদ্য সাবেক এই সভাপতি। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের সঞ্চালনায় এতে জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতির সকল অর্জন হারিয়ে যেতে বসেছে, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতির সকল অর্জন এগিয়ে যা এখন অন্ধকারে হারিয়ে যেতে বসেছে। জুলুম নির্যাতনের ধারাবাহিকতায় গণতন্ত্রের সর্বশেষ চিহ্নকে মুছে ফেলা হয়েছে। বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা দখল করে ডামি আওয়ামী সরকার জনগণের উপর ফ্যাসিবাদী অত্যাচারের প্রকোপ দিন দিন বৃদ্ধি করছে। আর এক্ষেত্রে রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে গুম, কথিত বন্দুকযুদ্ধ, হত্যা, শারীরিক নির্যাতন, মৃত্যুর শিকার হচ্ছে অসংখ্য মানুষ। 26শে জুন নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার 25শে জুন গণমাধ্যমে দেয়া এক বাণীতে মির্জা ফখরুল এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসে আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের নির্যাতিত ব্যক্তি, জাতিগোষ্ঠী, বর্ণ, ভাষাগত সম্পদের প্রতি জানাই গভীর সমবেদনা এবং সমর্মিতা। যুগে যুগে মানুষ বিভিন্ন দেশের স্বৈরাশাসক, নিষ্ঠুর একনায়কতন্ত্র এবং একদলীয় শাসনের দ্বারা মানুষ দমন পীড়নের শিকার হচ্ছে এবং এখনো হচ্ছে। বিশ্বশান্তি, নিরাপত্তা, গণতন্ত্র, মানব মুক্তি, প্রগতির আদর্শ দেশে দেশে কোনো না কোনো নিষ্ঠুর স্বৈরাশাসকের দ্বারা ভুলুণ্ঠিত হচ্ছে। দুর্নীতির বিভিন্ন অঞ্চলে ভাষা, বর্ণ, জাতীয় সাম্প্রদায়িক নিয়ে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। স্ফীতকায় ক্ষমতাবানদের দ্বারা গড়ে ওঠা বেআইনি অর্থনৈতিক অনৈতিক সিন্ডিকেটের আধিপত্যের কারণেও চলছে সমাজে রক্তরঞ্জি এবং হানাহানি। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের মা বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ অসত্য এবং বানোয়াট মামলায় আক্রোশমূলকভাবে ফরমায়েশি রায়ে সাজা দিয়ে বন্দী রাখা হয়েছে। কারাবন্দী অবস্থায় সুচিকিৎসার অভাবে তার জীবনকে সংকটাপন্ন করে তোলা হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিদ্যমান নৈরাজ্যের বাতাবরণ দূরীভূত করতেই হবে। এ সময় তিনি বলেন, আমি নির্যাতিতর সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসে দেশের গণতন্ত্রকামী সংগ্রামী জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সকল নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। তোমাকে মুক্তি দিয়ে গেলাম স্ট্যাটাস দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা। ময়মনসিংহের ফেসবুকে পোস্ট দিয়ে শরীরে আগুন লাগিয়ে ডাক্তার অর্পণা বর্ষাক 27 নামে এক এমবিবিএস নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। মঙ্গলবার 25শে জুন সকালে ময়মনসিংহ নগরীর পণ্ডিতপাড়া এলাকায় লালদাস ভবনের নিচতলায় দুর্ঘটনা ঘটে। তবে এদিন বিকেলে ঘটনাটি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে মৃত অর্পণা বর্ষাক তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে প্রেমিক খন্দকার মাহবুব এলাহির উদ্দেশ্যে লিখেছেন, ভালো থেকেও আমি আর পারছি না, হয়তো আমিও সবার মতো হেরে গেলাম, তোমাকে মুক্তি দিয়ে গেলাম। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, সকাল 9:30টার দিকে পরিবার থেকে ঘটনাটি আমাদের জানালে আমরা রান্নাঘরের দরজা ভেঙে মৃতের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করি। এই ঘটনায় মৃতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বিকেলে মৃতদেহ হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণেই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি, যাকে উদ্দেশ্য করে ফেসবুক পোস্ট দেওয়া হয়েছে। আমরা তার খোঁজ করছি, বিস্তারিত পরে জানানো হবে। পুলিশ জানায় ওই নারী চিকিৎসক জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার বাসিন্দা। তবে বর্তমানে তিনি নরসিংদী নগরীর চরপাড়া এলাকায় প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালে বিগত প্রায় 1 বছর ধরে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তবে এখন পর্যন্ত এই ঘটনায় সম্পৃক্ত প্রেমিক খন্দকার মাহবুব এলাহির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে প্রান্ত স্পেশালাইজড প্রাইভেট হাসপাতালের স্বত্বাধিকারী মশহুর আলম চন্দন বলেন, ওই নারী চিকিৎসক বিগত প্রায় 1 বছর ধরে আমাদের হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিল। শুনেছি আজ ভোরে সে নগরীর পণ্ডিতপাড়া এলাকার বাসায় আত্মহত্যা করেছেন। তবে কেন বা কী কারণে এই ঘটনা আমরা এখনো জানতে পারিনি।